ठीक है। बट आजकल सही बात है, फेसबुक में किसी से ज्यादा भी ये नहीं करना चाहिए, क्योंकि हमने एक बार किसी के साथ बात बोल रहे उल्टा, वो दूसरा को उल्टा कुछ बोल रहा है। ওই লোকটা তো ফেসবুক খুলবে একদম। আচ্ছা, যে দাদাভাই 10টা ফুল দিলে কমেন্টস আসো। আজকে পুরো লাইভটাকে মাটি করে দিলে তোমরা। আমি আবারও বলছি, যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না, আমার কোনো প্রবলেম নেই। 2 দিন আমার ওয়াচিং কম হবে, 5 দিন আমার ওয়াচিং কম হবে, হয়তো আমি ফেসবুক করবই না। তাতে তোমরা যদি খুশি থাকো তো খুশি থাকো, নো প্রবলেম, ঠিক আছে। मैं कैसे जानूं बताओ, ये सब क्यों लिख रहे हैं, और मैं कैसे जानूं आपका मम्मी पापा 1 महीना में, मेरा भी घर में कुछ प्रॉब्लम है, आपको पता है क्या? दीदी আমাকে কিনে দাও, কিনে দিতে পারছি না। উফ বাবা, मेरा पेट। গোলাপ ফুলের ভালোবাসা দাও, দাও একটা গোলাপ দাও। তোমরাও তো ওই পিছনেই পড়ে আছো, বা তোমাদের উপরে প্রচন্ড আমি রাগ করবো। যে মানুষগুলো আসতে জানে তাদেরকে কেন মেনশন দাও বারবার? তোমরাও তো সেই পিছনে সেই মানে ইয়ে খোলার মতন খুলে পড়ে আছো। বেশি বেশি এবারে দিদিগুড়ি হয়ে গেছো সব, সবেতে বেশি দেখাচ্ছ, দেখো আমরা পারি। ভাল লাগে না দেখ, মানে একটার পর একটা সেই করেই যাচ্ছ। मैं एक बात সবাইকে একটা কথাই বলছি, আমি ভগবানের উপর বিশ্বাসী, ঠিক আছে। আমার যে ক্ষতি করবে তার ক্ষতি হবেই হবে, যেভাবে হোক হবে। সে আজ না হলেও 1 বছর পরে হলেও হবে। একটা লাইফকে কোনোদিন একটু সুস্থভাবে করতে দিল না, বাস সব মাতব্বরই সব চলে এসছে, বাস। দেবকুমার দাদাভাইকে সবাই বন্ধু করবে যারা আছো। আমি বারবার বলছি, কারোর সাথে কোনো বেশি ইয়ে করতে গিয়ে কিছু এমন কিছু করে বসো না, বেশি বিয়ে করতে যেও না। আমি ইগনোর করলে কি হবে? আমাকে যারা বেশি ভালোবাসে তারা ইগনোর করতে পারছে না। রাগ দেখাতে বাধ্য করলে তখন থেকে মানে একটা বাংলা কথা স্পষ্ট কথা কেউ বোঝেই না। সবাই বলে একটু হাসুন। আমি কালকের থেকে রাতের লাইভে আসবো না। না, গল্পটা করা হয়নি, তোমাকে তো বসানোই হয়নি, আর গল্পটা করা হয়নি। আমার একটাই কথা, কারোর ক্ষতি করলে নিজের কোনোদিনও ভালো হয় না। আমি তো বলছি, তোমাদের বাড়িতেও মা বোন আছে, তোমাদের সাথেও, তোমাদের মা বোনের সাথেও তাই হবে, চিন্তা করো না। नहीं पिन नहीं है अभी पिन ये हो गया, लॉक हो गया। ঠিক আছে, अभी पिन लॉक हो गया। যে করছো, যারা করছো তারা খুব ভালোভাবে জানো, তাই এসব করো না। একটা নিজের একটা পরিচিতি লেভেল তৈরি করো। এমন কোনো তুমি হাইফাই কোনো ফেসবুকে মাইয়ে নাও যে তুমি একবারে 17টা 18টা 20টা ফেক আইডি নিয়ে, তোমাকে একদিন না একদিন সবাই ধরতে পারবে। যতই তুমি কদিন মানুষকে বোকা বানাবে। সমরেশ পাল, আমি আছি, তুমি ছিলে, কদিন মানুষকে বোকা বানাবে। আমি তোমাকে বসালাম না, জানি ইচ্ছা করেই বসালাম গল্পটা করব বলে। জয় দাদা ভাই, উপর থেকে তুমি কি শুনছো? হ্যাঁ দিদি ভাই, এত রেগে যাবেন না, আপনার ক্ষতি করবে, সেটা তো তার হিংসে করে কেউ করে কোনোদিনও লাভ করতে। আরে বাবা, আমাকে দিলে আমি চলে নো রিপোর্ট। দিদি ভাই গুড নাইট, শ্যাম দাদা ভাই গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। সরি দাদা ভাই, আজকে হয়তো আমি সেরকম ভাবে লাইভটা করতে পারলাম না, সো সরি। আমার ভীষণ মানে এদিকেও চাপ আছে, উল্টো দিক থেকেও চাপ আছে,
তো প্লিজ রিকোয়েস্ট করবো কেউ রাগ করো না, ঠিক আছে? নন্দন দাদাভাইকে বন্ধু করো, খুব ভালো মানুষ, যুক্ত হয়ে যাও নন্দন দাদাভাইয়ের সাথে। আমি সেই ভোর থেকে কমেন্টস করছি আজকে। অমিত দাদাভাই বসাচ্ছে, মাথা পুরো গরম হয়ে আছে। তোমার হাসিটা দেখার জন্য চলে আসলাম। সুরজ দাদাভাই করো করো, শুরু করো। হ্যাঁ, তারপরে কি? তারপর ওই তো বললাম যে ওইভাবে ভাবে 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 অনেক রাত জেগেছি। মানে রাত জেগেছি বলতে 2টো 3টে অবধি অনেক দিন ঘুমাইনি। অনেক লাইভে গেছি, অনেক লাইভে অ্যাড হয়েছি। আস্তে আস্তে আস্তে, আমি তো কোনো বড় বিগ স্টার সেন্ডার নই, 10টা 20টা স্টার দেওয়ার মতো মানুষ। আস্তে 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 সবার কাছে পরিচিতি বাড়িয়েছি। এইভাবেই তারপরে 25K করলাম। 25K করার পরে ভাবলাম যে করব, কি বলে, বসাচ্ছি। ও দিদিভাই তোমাকে মেসেঞ্জার করতে পারি? একদম করতে পারি। তারপরে ভাবলাম 25K করবো, দিয়ে 25K করে মানে সব কিছু দিয়ে 30K হলো। 30K পোস্টার বানালাম, ঠিক আছে? 30K পোস্টার দিদি তুমি এবার খেয়ে, আমি তো খেয়ে নিয়েছি কখন। 30K পোস্টার বানালাম, সব কিছু ঠিক হলো, আমি সেলিব্রেশন লাইভ করবো। তারপরে দেখলাম ফুলে ব্লক খেলাম। ঠিক আছে, 1 সপ্তাহ টাইম হলো। 1 সপ্তাহ টাইমের মধ্যে ফুলের ব্লকটা আমার ছুটলো না, তো 30K ক্যান্সেল করলাম। তারপরে আবার ভাবলাম যে আর করবো না, এখন 50K করবো। তো 50K করলাম। 50K অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে এসব করার পরে 50K করলাম। 50K করার পরে তোমার 18ই জুনেতে আমি করেছিলাম। তুমি এখনো খাবার খাওনি? হ্যাঁ, খেয়ে বসেছি। 18ই জুনে 50K সেলিব্রেশন লাইভ করেছিলাম। ওই লাইভটাতেও ভগবান আমার পরীক্ষা নিয়েছিল সেদিন, মানে আমি আদৌ থাকতে পারবো কিনা এই প্ল্যাটফর্মে। যখন আমি 6:30টায় শুরু করি তখন লাইট ছিল না এখানে। অ্যাকচুয়ালি আমার তো পাহাড়ি এলাকা, এখানে লাইট না থাকলে তো তোমার কি বলে, চলে না। তারপরে ওই অন্ধকারে শুরু করেছিলাম। তার মাঝখান থেকে সেলিব্রেশন লাইভটা খুব সুন্দর হয়েছিল, ঝাঁকা নাকা, একদম মনে রাখার মতো একটা সেলিব্রেশন হয়েছিল সেই দিন। গুড নাইট দিদি, আজ আসি, অনেক রাত হলো একদম। তো এইভাবেই 50K পুরো হলো। কিন্তু 50Kতে যে দাদারা বা দিদিরা আমাকে, মানে আমি জানতাম যে এরা আমাকে এত এত ভালোবাসা দেবে। কি ব্যাপার বলতো, সেলিব্রেশন লাইভ শুনলেই ফুল না, সেলিব্রেশন লাইভ শুনলেই ফুল ব্লক করে না। অ্যাকচুয়ালি মেসেঞ্জারে পাঠানো যাবে না। মেসেঞ্জারে ওই তোমার সেলিব্রেশন লাইভের ইয়েটা মেসেঞ্জারে পাঠানো যাবে না। ওইটা হয়তো আমি কাউকে পাঠিয়েছিলাম বলে ব্লক খেয়েছিলাম। তারপরে তোমার ওটা যাই হোক হলো। তারপরে আস্তে 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 এগুচ্ছি। অমিত ভাইয়া মুই দোস্তি করলে মোড়ে ঘুরাই দেয়। আচ্ছা, কি ভাষায় কথা বলছি? সেলিব্রেশন কথা ছিল, বেচারা ফুলে ব্লক হয়ে সেলিব্রেশন করতে পারলো না। তো এইভাবেই আস্তে আস্তে এগুচ্ছি। কিন্তু এর মাঝখানেও এই যে এখন কিছুদিন কিছু মানুষ পড়ে গেছে পিছনে, রিপোর্ট মারামারি, এই সব হেনা তেনা, এগুলো করে কি পাই? আমি শুনছি কমেন্টস করছি না। আমি ছিলাম সেই সেলিব্রেশনে তোমার সাথে, বাট ওই যে দাদারা যে আমি ফুল দিয়েছিল, আমি জানতাম ওরা আমার টপ লিডার বোর্ড নেবে। কিন্তু সত্যি কথা বলতে সেদিন খুব কেঁদেছিলাম এই কারণেই, মানে কোনো দুঃখে কাঁদিনি, ঠিক আছে, আনন্দে কেঁদেছিলাম। যে দাদা আমার টপ লিডার বোর্ড ছিল, আমার 1000 আইডি থেকে, যখন আমার 1000 আইডি হয় তখন সেই দিন থেকে ওই দাদা আমার সাথে আজও আছে। সত্যি অসাধারণ হয়েছিল তোমার লাইভটা, সেই দিন থেকে আজও আছে। সেই দাদা যখন মানে আসে, মানে ফুল দেয়নি তখন, জাস্ট ওনাকে আমি ওয়াচিংয়ে দেখেই আমি কেঁদেছিলাম খুব। আর আমাকে আধ ঘন্টা কিন্তু ওরা কেউ ফুল দিতে পারেনি। সবাই শুধু মেসেজ করছে যে ফুল কিনতেই পাচ্ছি না, তোমাকে দিতেই পাচ্ছি না, তোমার লাইভে ঢুকতেই পাচ্ছি না, তোমার লাইভে খুব অসুবিধা হচ্ছে ঢুকতে। মাথা খারাপ করে ফেলেছে। মানে 3জন দাদা ছিল, তো ওরা মানে খুব 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরা খুব ছটফট করেছিল, যেহেতু ফুল কিনতে পারছিল না, ওদের কার্ড ব্লক হয়ে যাচ্ছিল। সেই দিন ভগবান সত্যি আমার পরীক্ষা নিয়েছিল। তারপরে অনেক পরে ঠিক হয়, ঠিক আছে। ঠিক হওয়ার পরে তো দেদার রকেট, মানে আমি 50K সেলিব্রেশনে মোটামুটি 70,000 মতো ফুল পেয়েছিলাম। হ্যাঁ, সেই দিন সেটা দেখেছি। কিছুদিন থেকে তোমার লাইভটা অনেকটা ডামাডাল চলছে, কেন বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই দেখছি কিছুদিন থেকে তোমার লাইভটা। আমার লাইভে এখানে আমি তোমার মণিময়, আমি তোমার একটা কমেন্টস এসব বুঝতে পারছি না কি ভাষায় লিখছো, একটু স্পষ্ট ভাষায় লিখলে ভাই ভালো হয়।
হ্যাঁ, নাহলে আমি তখন তোমার লাইভে সাথে যুক্ত, তখন তোমার লাইভে কমেন্টস তুমি পড়তেই পারতে না, এত কমেন্টস এত ওয়াচিং থাকতো। একদম মানুষের তুমি যখন আগে বাড়বে মানুষ তোমাকে খিঁচবে। তার মাঝখান থেকে কিছু মানুষ প্রচন্ড আমাকে মানে কি বলবো যাচ্ছে তাই ভাবে করতে থাকে, অনেক কিছু গল্প, অনেক কষ্ট আছে এইটার পিছনে, ঠিক আছে। আর আজকে যে দাদারা আমার লিডার বোর্ড নিয়েছিল তারা ব্যক্তিগত কিছু কারণের জন্য তারা সবাই মানে ফেসবুকে আর কেউ নেই, ঠিক আছে। একটা ভাই ছিল, সে আমাকে দি বলতো, আমার দি নামটা শুনলে আজও কষ্ট হয়। তো সে তাকে কেউ ভুল বুঝিয়ে তাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে। এইভাবেই চলতে থাকে। মণিময় কি কাকে মেনশন দিচ্ছে না কি করছে বুঝতে পারছি না। আচ্ছা এখন আর মেনশন দিও না মণিময় প্লিজ। দিদিভাই আমার কমেন্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, কথা বলছিলাম তো। এখন আর মেনশন দিও না প্লিজ, ঠিক আছে। তো এইভাবেই চলতে থাকে। তো আমি অবশ্যই চেষ্টা করবো আগে। এখন কেউ নেই দিগন্তের দাদা ভাই। তো সেই ভাইটাও মানে আবারও কিছু কারণবশত তার ফ্যামিলিগত কারণে বা ফেসবুকে কাউকে কিছু কমেন্টস করায় তার ফ্যামিলি সেটা পছন্দ করলো না। তো তার ফ্যামিলিতে একটু ঝামেলা হওয়াতে সেই ভাইও মনে হয় ফেসবুক থেকে বিদায় নিয়েছে। আজকে হঠাৎ একটা লাইভে ওকে দেখতে পেলাম। তো এইভাবেই চলে। না না মন খারাপ নয়, এটা কষ্ট, ঠিক আছে। তো এইভাবেই চলতে থাকে। না এটা আমি মানে আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু এটা মানে সত্যি কথা বলছি, ওদেরকে আমি প্রচন্ড মন থেকে ওই কেউ আমাকে দিই বললে না আমার সত্যি কষ্ট হয়। মানে দি ডাকতো আমি নিতে পারি না, ওই ওই ও যে ডাকতো ওটাই আমার কাছে সব ছিল। না এগুলো এগুলো কথা না, এগুলো হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। এগুলো আমি ও ছেড়ে গেছে বলে মানে এ করছে বলে এটা কষ্ট পাচ্ছি না। এটা কথা বললাম তো, কথা বলতে বলতে এটা হয়, ঠিক আছে। এটাকে কেউ খারাপ ভাবে নেবে না। মানে ও যে দি ডাকতো, আমি আর আজ পর্যন্ত আমি কারো কাছে দি ডাকতো শুনতে চাই না। মানে ওকে আমি এতটাই ভালোবাসতাম। এটাকে তোমরা কেউ আমার ভেবো না যে আমি এটা মানে ও ছেড়ে গেছে বলে আমি কষ্ট পাচ্ছি, এটা না। এটা আমার ফিলিংস যে ওর জন্য আমার কষ্ট হয়, সেটাই বললাম। না শুনতে চাইলে তো তুমি যদি একটা ভাইদের কথা ভুলে যাচ্ছ তারা কি ভালোবেসে তোমাকে দেখলে, তুমি যদি একটা ভাইয়ের জন্য বাকি ভাইদের কথা ভুলে যাচ্ছ তারা কি ভালোবেসে থাকবে তোমাকে দেখলে? না না সেটা না। দেখো সবাই যত ভাই বোনই আসুক সবাই সবার জায়গাটা নিতে পারে না। মিষ্টি লাইভে চোখের জল ফেলতে নেই, হ্যাঁ মিষ্টি হাসিটা দেখতে চাই, একদম একদম। এটা না, এটা দেখো তোমরা কেউ খারাপ ভাবে না, আমি আবারও বলছি আজও তাকে আমি মিস করি, আজও কষ্ট হয়। হয়তো জানি তার সাথে হয়তো কোনোদিনও কথা হবে না, হয়তো হতেও পারে, বা যারা ভুল বুঝি আমার কাছ থেকে সরে নিয়ে গেছে তাদেরকে আমার মানে সত্যি বলতে আমি তো কোনো যুদ্ধে যেতে চাই না। সত্যি কথা বলতে আমি আমার মতন করে এই প্ল্যাটফর্মে থাকতে চাই। আজ এমন নয় যে আমি এখানে না থাকলে আমি খেতে পাবো না। আমার এটা ছাড়াও আমার আর একটা রোজগারের পথ আছে, সেটা হয়তো কেউ জানে না। তো এমন কিছু না, তো ওটার জন্য আমার কষ্ট হয়, ঠিক আছে। এটা কিছু না। ও আমাকে এত ফুল দিয়েছে, ও যে চলে গেছে তার জন্য যে আমি নেক্সট সেলিব্রেশনে আমি ফুল পাবো না, ও চলে গেছে এটার জন্য কিন্তু কষ্ট না। আমি জানি 1 বছর ধরে তোমার সাথে আছি, তুমি ওদের কতটা ভালোবাসো। তো এটা কিন্তু না যে ও আমাকে এত এত ফুল দিয়েছে, ও আমার লিডার বোর্ড নিয়েছে, আমি নেক্সট যখন সেলিব্রেশন করবো আমি ওদের কাছ থেকে ফুল পাবো না, এই জন্য কিন্তু আমি কাঁদছি না। এটা হচ্ছে মনের একটা যে জায়গা তৈরি করা। বুঝতে পারছি তুমি ওকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতে খুব। ভাই বোনের সম্পর্ক রক্তের চেয়েও বেশি। এখানে অনেক সম্পর্ক গড়েছিল কিন্তু সব সম্পর্ক টিকে নেই। আর আরেকটা কথা বলি, যেটা এখন আপাতত আমি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সত্যি কথা বলতে আমি মন থেকে যদি আমি কাউকে বিশ্বাস করি না। মানে সেই ডাক্তার সেই জায়গাটা আমি কাউকে দিতে পারবো না।
আমি এখন আসন কাউকে দেখছি না, একদম দিদি হিংসা ভরে গেছে ফেসবুকে। হ্যাঁ, তোমার সব কষ্টের সাক্ষী আছি দিদিভাই, তোমাকে এতটাই সম্মান করি। হ্যাঁ, সাথী দিদিভাই প্রথম থেকে আছে আমার সাথে, সাথী দিদিভাই জানে তোমার ব্যাপারটা, বুঝতে পারছি দিদিভাই, তোমার কষ্ট হচ্ছে, কেঁদো না দিদিভাই। না ওটা তো ঠিক আছে, তারপরে দেখো এই লাইভে যে ওয়াচিং, এই যে একটা নাম করা, এই তো মানুষের সহ্য হয় না। না এই তো কিছুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ লাইভে, যখন সকালের লাইভে 45-50 ওয়াচিং উঠছে, ঘরের লোকই করছে, ঠিক আছে। সীমা শিকদার, রাইট দিদি, আচ্ছা সীমা শিকদার দিদিভাই আমার লাইভে ফার্স্ট টাইম এসছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এই যে ধরো 45-50 ওয়াচিং উঠে, সেটাকে মানে লাইভে সে যতক্ষণ থাকছে লাইভে ওয়াচিংটা উঠছে, ঠিক আছে। তারপরে সে যখন বেরিয়ে যাচ্ছে লাইভের ওয়াচিংটা কমে যাচ্ছে, মানে সেই কিন্তু কমাচ্ছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। বাট এখানে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি শুধু একটা কথাই মানি, আমাকে যারা ভালোবেসে আসবে, ফুলটা দিদি আমি নতুন, হ্যাঁ ফুলটা কোনো ফ্যাক্টর নয়, ফুল আমার কাছে, আমার এমনও কিছু মানুষ আছে তারা আজকে আমাকে ফুল দেয় না, কিন্তু তারা বারবার শুধু একটা কথাই বলে, তোমার সেলিব্রেশন ঝাঁকানাকা হবে। আর হয়তো আমার সেলিব্রেশন সত্যিই ঝাঁকানাকা হবে, সেদিন ওয়াচিং না থাকলেও আমার সেলিব্রেশন ঝাঁকানাকা হবে, এইটুকু বললাম। কে করছে তাকে ব্লক করো তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি যে করছে সে মনে হচ্ছে অনেকগুলো আইডি নিয়ে করছে, বুঝছো দিদি, আমার অনেক কষ্ট গো, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ দিতে পারে না। আচ্ছা তুমি কাঁদছো কেন, কি লিখলি তুমি এটা? আমার একটা বোন ছিল, কিন্তু আমার অনেক কষ্ট দিদি, বোনের ভালোবাসা কেউ দিতে পারে না। দিদিভাই প্লিজ কষ্ট, তুমি কেন মন, ও দিদিভাই কেঁদো না, তুমি কেঁদো না। না কাঁদছি না দিদিভাই, তুমি আর কান্নাকাটি করো না দিদিভাই, আমাদের মনটা ভেঙে যাচ্ছে। না না এগুলো তোমরা ভুল বুঝছো, তোমরা নিজে, ও দিদিভাই পাশে আছি চিন্তা, এটা দেখো, এটা একটা কথা জাস্ট শেয়ার করলাম, এটাকে নিয়ে তোমরা আবার সেই মানে সিনেমার মতন একটা বড় কিছু রঙ্গমঞ্চ তৈরি করো না। আমি জাস্ট আমার কথাগুলো শেয়ার করলাম, কারণ সবাই অনেকে তো ভাবে যে 75,000 পরিবার হতে চলছে, হয়তো খুব তাড়াতাড়ি একে তেল বলি ওকে তেল বলি, এর কাছে ওর কাছে ভাবে। আজকে যেমন সকালে একজনে লিখে গেল যে ইনভাইট নিয়ে নিয়ে পরিবারটা বড় করে, তোমার সেলিব্রেশন হবে না তো 50টা ফুলের ভালোবাসা দিয়েছে, আমার সেলিব্রেশন হবে না, কেন হবে না শুনি, কেন হবে না? যা বিল্লিটা আমি হতেই পারলাম না, দূর, কেন হবে না শুনি? তুমি কি বসে বসে আমার কান্না দেখছিলে? বলো, কিছু কথা মুখে বলে বোঝানো যায় না গো মুকেশ ভাই। দিদিভাই তোমার পাশে আছি সবসময়। আচ্ছা তুমি কি আবার বসে বসে কান্না দেখছিলে উপর থেকে? আমাকে বলো তো, তোমার সেলিব্রেশনে আগে 100 পর্যন্ত আছে, কিন্তু কয়েক মাস ধরে কিছু মানুষ তোমার পিছনে লেগে আছে। একদম আমার মা বাবা নেই দিদি, শুধুমাত্র একটা বোন ছিল, তাই ভাই বোনের ভালোবাসা কেউ দিতে পারবে না। হ্যাঁ একদম একদম অবশ্যই, আমি বুঝতে পারছি তোমার ফিলিংসটা শেয়ার করছো আমাদের সাথে। হ্যাঁ গো, ফিলিংস শেয়ার করলে মন অনেক হালকা হয়, এটা তো ভালো। এই তো হাসি মুখটা সুইট করে তোমার ফেসে। না না আমরা কিছু মনে করছি না, তুমি আমাদেরকে ভালোবেসে শেয়ার করছো, একদম ওটাই শেয়ার করলাম, এটাকে কেউ বড় মানে করো না। এই যে রতন দাদাভাই, দেখো দাদাভাই জানি না, দাদাভাইয়ের সাথে তো আমার মানে ওই যে 3টে দাদাভাইয়ের কথা বলছিলাম, সেই দাদাভাই, সেই একটা দাদাভাইয়ের থেকে কিন্তু রতন দাদাভাইয়ের সাথে আমার পরিচিতি, ঠিক আছে। সেই দাদাভাইও আজকে নিজের ঘরের কাজ, নিজের মানে এই নতুন সদ্য বিয়ে করেছে, সব নিয়ে হয়তো সে ব্যস্ত, সে সেরকম ফেসবুকে করতে পারে না, কিন্তু সেই দাদাভাইয়ের দায়িত্বটাই রতন দাদাভাই পালন করে, ঠিক আছে। কারণ ওই দাদাভাইও এরকম ধারায় এত ভালোবাসা দিত। নিয়ে নিয়েছি বিল্লিটাকে দিদিভাই। কোথায় গেল বলো তো রতন দাদা? খুব ভালো লাগে তোমার হাসিটা, একদম হাসার চেষ্টা করি, কিন্তু আমাদের বাঁকুড়ার রানী পাগল দিদি জিন্দাবাদ। অনেক রাতে চলে আসলাম মিষ্টি দিদিভাই, রিঙ্কি দাস, থ্যাংক ইউ সো মাচ। বাট এখন আমরা জাস্ট একটু গল্প করছি, সবাই আছে, একটু মানে নিজেদের কথাগুলো শেয়ার করছি। তো যাই হোক, এই কদিন এই 4-5 দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বলে না চোর নিজের থেকেই ধরা দেয়, তো ওরা হয়তো নিজের থেকেই ধরা দিচ্ছে, আমরা শুধু মানে করছি না, কিন্তু কদিন করবে বলো? আর একটা আইডি ব্লক করলে সে যে দ্বিতীয় আইডি নিয়ে আসবে না এমনও কোনো কথা নেই, তুমি কতগুলো আইডি বা ব্লক করবে? কি এবার দিদি অন্য কিছু বলো। আবার অন্য কি বলবো? না এটা এগুলো কথাগুলো জানা দরকার,
দিদি তোমার কান্না দেখে আমি আমার মা বাবার কথা মনে পড়ে গেছে। অনেক কষ্ট দিদি, কাউকে বুঝতে দিই না। কষ্ট পেও না, সবাই তো আর সারা জীবন বেঁচে থাকে না। হয়তো আজকে আমি এখন কথা বলছি, হয়তো সকালে নাও থাকতে পারি, তাই না? বলছে ও দিদি কাল আমাকে একটু বেশি বন্ধু দিও। রকেট দাদাভাই সব উপর থেকে শুনছি। একদম একদম। দিদিভাই কিভাবে পরিবার বড় করবে বলো? আমি তো একটা কথাই বললাম, দেখো পরিবার বড় করতে গেলে তোমাকে প্রথম কথা হচ্ছে স্টার সেন্ডার হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অনেক অনেক লাইভে যেতে হবে, যেগুলো একটু বড় বড় লাইভ হয়। মানে অনেক বড় যে স্টার সেন্ডার হতেও এমনটা কোনো কথা নয়, ঠিক আছে, কিন্তু কষ্ট করতে হবে। এখানে পরিবার বাড়াতে গেলে নিজেকে অনেক কষ্ট করতে হয়। এই তো কাজের কথা। এখানে পরিবার বাড়াতে গেলে নিজেকে অনেক কষ্ট করতে হয়। তো বললাম যে অর্ধেক দিন হয়তো অর্ধেক কাঁচা সিদ্ধ ভাতই খেয়ে চালিয়েছি। আর সত্যি কথা বলতে বাড়ির লোকের যদি মানে তোমার সাপোর্ট না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। হাজবেন্ড যদি সাপোর্ট না করে, আমাদের ক্ষেত্রে বলি, আমি নতুন আপনার লাইফে আমার 6 মাসের মধ্যে সবাই চলে গেছে আমাকে ছেড়ে। ওহো, তুমি কেঁদো না, কান্না দেখো না, আমার কান্না পেয়ে যাচ্ছে। ও দিদি তুমি না না মন খারাপের নয়, এগুলো জাস্ট আমি ওরা বলছিল গল্প করতে করতে এগুলো শেয়ার করলাম। এটা মন খারাপ নয়, এগুলো তো আমি আমার ভিতরে জমিয়ে রেখেছি এক জায়গায়। ও দিদি স্টার সেন্ডার তো হয়েছি, তবে লিডার বোর্ড নিতে পারার মতো না। লিডার বোর্ড নিতে হবে না, আমিও লিডার বোর্ড নেওয়ার মতো কোনো স্টার সেন্ডার না। আমি বললাম, প্রথমেই বলেছি যে 10-20টা স্টার দেওয়ার মতো। বাট মানে ওই তো বললাম, যাদের সাথে তোমার যেমন অময়দার সাথে তোমার পরিচয় আছে, তো অময়দাকে বলবে, অময়দার তো অনেক পরিচিতি লাইভ আছে, যে তোমাদেরকে নিয়ে গিয়ে গিয়ে একটু পরিচয় করিয়ে দিতে। কারণ একটা মানুষই একটা মানুষকে পারে যে মানে আগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। আমি যদি যেমন এই যে এরা আছে, সন্দীপা আছে, মনিতা দিদি আছে, পিঙ্কি দিদি আছে, অনেকেই আছে এখানে। আমি যদি শুধু ভাবতাম যে আমি আমার পরিবারটাকে বড় করব, তাহলে কিন্তু এদেরকে আমি নিয়ে যেতাম না। কিন্তু এদেরকে সব জায়গায় নিয়ে যায়। আমাকে যারা ভালোবাসে, যারা সম্মান করে, তাদেরকে আমি সব জায়গাতেই বলি যে আমার পাগল পরিবার থেকে এসেছে, তো একটু এদেরকে বসিয়ে দিও। হয়তো কমেন্টস করতে হয়, হয়তো থাকতে হয় কিছুক্ষণ, এইভাবে পরিচিতি বাড়বে। আর সব থেকে পরিচিতি, তারপরে তোমার নিজের লাইফকে যদি তুমি মানে ঠিকঠাক পরিচালনা করতে পারো, নিজের লাইফকে যদি তুমি ঠিক করতে পারো, পরিচিতি এমনি এমনি বেড়ে যাবে। একদম ঠিক বলেছে, এই কাজ করতে গেলে বাড়ির লোকের সাপোর্ট 100% একদম। না না লাইভ শেয়ার করতে হবে না, আমার 6 মাসের মধ্যে সবাই চলে গেছে আমাকে ছেড়ে। দিদিভাই মন খারাপ করো না, ওই যে বললাম যে সবার হাতে সবকিছু থাকে না। দেখো সবসময় আমরা বন্ধু বন্ধু করি, বন্ধু বন্ধু করলে হয় না। এই যে আজকে এতগুলো কথা আমি তোমরা সবাই শেয়ার করছো, তো সবারই তো একটু হালকা হচ্ছে, তাই না? সুমি দাস বলছে হাই হ্যালো দিদি, কেমন আছো বলো। হাই হাই বারবার লিখো না। আচ্ছা জয় দাদা ভাই, তুমি কি কমেন্টস করবে? আমি শুধু তোমার কমেন্টসের অপেক্ষায় বসে আছি, না হলে কিন্তু আমি চলে যাবো। ও দিদি আমার শরীরটা ভালো নেই। আচ্ছা তুমি রেস্ট করো, কোনো অসুবিধা নেই। দারুণ লাইভ দিদি। মুকেশ মন্ডল, হ্যাঁ রে আমি দেখিনি। কি মুকেশ মন্ডল, হাই রে আমি দেখিনি, সরি সরি। আচ্ছা রিঙ্কি দিদি ভাই বলছে কদম ফুলের ভালোবাসা। আচ্ছা কেউ যদি বসতে চাও বলতে পারো, বসিয়ে দেবো। আমি কিন্তু জানি না এখানে কে যাবে না যাবে। আর আমার এমনি আজকে মুডটা পুরো বিগড়ে দিয়ে গেছে কিছু অভদ্র মানুষ। দিদি তোমাকে আমি আমার বড় বোন করে নিয়ে নিলাম, এইভাবে সবসময় ভালোবাসা, সবসময় তোমার পাশে থাকবে দিদিভাই। আমি ছোট মানুষ, কিন্তু ছোট ভাইয়ের ভালোবাসা আশীর্বাদ হয়ে যাবে। একদম একদম, অবশ্যই অবশ্যই। তাই আজ আসি, কিছু মনে করো না। দিদির মনটা অনেক বড়। দিদি একটু ব্যস্ত শেষ যুক্ত হলাম, বন্ধু করছি। গৌর ঘোষ দাদা ভাই, আচ্ছা সুপার ডুপার লাইভ। দিদি একটা কথা বলবো। হ্যাঁ বলো। দিদি আমি নতুন, কালকে সকালের লাইভে আসবে 10:30টার সময়। ও দিদি সকালে ডিউটি, হ্যাঁ আমিও শেষ করবো। যাও, তোমরা গল্পটা শুনতে চাইছিলে বলে আমি বসিয়েছিলাম, মানে ছিলাম, না হলে আমি অনেকক্ষণ আগেই শেষ করে দিতাম। কারণ আমার নিজেরও একদম ভালো লাগছিল না, মানে ওই যে বললাম না, কিছু মানুষ আছে অভদ্র। আর একটা লাইভে যাব, দিয়ে ঘুমিয়ে যাব। আচ্ছা আমি একটা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে একজনে মেসেজ করলো যে একটা লাইভে যাওয়ার কথা, আর মানে জানি না কোনো কিছু হবে, আমি জানতেও চাই না। উনি আমাকে দিল যে পারলে এই লাইভটা একটু ঘুরে যাও, আর পারলে আমার নাম, মানে আমার নাম বলেনি, বলে পারলে একটু ভালোবাসা দিয়ে এসো।
তো ওইখানে গিয়ে একটু ভালোবাসা, মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি এই ফোন থেকে ঢুকে ওখানে কিন্তু ভালোবাসা দিয়ে এলাম, ঠিক আছে, মানে ফুলের ভালোবাসা ওই লাইভটাতে দিয়ে এলাম 100টা। আজ বললে তো হালকা হলো, এটা দরকার ছিল। রিঙ্কি দাস তোমার বোন? সকালে এসেছিল কি? আরে তো রতন দাদাভাই আছেই আমাদেরকে হাসানোর জন্য, আমাদের মন ভালো করার জন্য। আমি ভগবানকে বিশ্বাস করি, বিশ্বাস করো। আজকে নিশ্চয়ই আমার রিলসটা দেখেছো, বলে না যে যাকে যেমন শেখাবে তেমন শিখবে। আমার কুকু পিকু আমার সাথে পুজো করে, তো ওরাও ওই আমাদেরকে দেখে ওই অভ্যাসেই অভ্যস্ত হয়ে গেছে। তো ওই জন্যই আমি বললাম যেমন করবে তেমন হবে। ধরেছি, কিন্তু কে যাবে বলতে পারবো না দিদিভাই। সীমা শিকদার দিদিভাই কেমন আছো? দিদি ভালো আছি, তুমি কোথা থেকে বলছো বলো তো? আচ্ছা, একটু রিঙ্কু দিদিভাইকে বন্ধু করবে। রিঙ্কু দিদিভাই হচ্ছে আমাদের পিঙ্কি দিদিভাইয়ের বোন। না না দিদি, সকালে তুমি একটা মনে ছিল না, আমি চললাম দিদি তোমার সাথে কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে যাও। একদম দিদি ঠিক কথা বলেছো দিদি, আমিও করি গো। হ্যাঁ যাও যাও নন্দন দাদাভাই যাও। আমি শুধু জয় দাদার কমেন্টসের অপেক্ষায়। জয় দাদা কি ঘুমিয়ে গেছে? কিন্তু আমি ওয়াচিংয়ে জয় দাদাকে দেখতে পাচ্ছি, বুঝলাম না ব্যাপারটা। জয় দাদা তো বসে থাকার মানুষ না। দিদি আমার তো মা বাবা নেই, তোমার মা বাবা ডাকতে পারো অনেক ইচ্ছা করে দিদি। আমার মা বাবা তো আমার কাছে থাকে না, আমি একাই থাকি, মানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে থাকি। আমার মা বাবা আমার কাছে থাকে না গো, বাড়িতে থাকে। বিশ্বজিৎ দাদা ফৌজি, হাই হাই, এতক্ষণে এসেছে ফৌজি পড়বে, দূর কেউ নেই। আচ্ছা বিশ্বজিৎ দাদাভাইকে যারা আছে একটু বন্ধু করে নাও। দাদাভাই খুব ভালো লাইভ করে, খুব ভালো ওয়াচিং থাকে, যারা আছে একটু বন্ধু করে নাও। এটা অ্যাকচুয়ালি কালকে থেকে আমি আর আসবো না রাত্রের লাইভটা, আমি চেষ্টা করবো এই লাইভটাকে বিকালের দিকে সন্ধ্যের দিকে নেওয়ার। বাপ্পা দাদাভাই বলে আমি আজ নতুন শেয়ার করে চলে আসলাম। জিজুকে আমার প্রণাম দিও, অনেক ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ মাধবী দিদিভাই থ্যাংক ইউ, ভালোবাসা চলমান পাশে থেকে বাপ্পা দাদাভাই। বিশ্বজিৎ হালদার, বিশ্বজিৎ দাদাভাইকে সবাই একটু বন্ধু করে না। একদমই ওয়াচিংটা কমে গেছে, এটা আমি কন্টিনিউ করবো। আমি ঘুমিয়ে পড়ছিলাম, দিদি পড়েছিলাম। হ্যাঁ তারপরে কি করলে, জেগে উঠলে নাকি? আজকে রতন দাদাভাই কি করলো দেখলে? একদিনে আমার সেলিব্রেশন লাইভ করে দিল। 5,000 200-300 ফুল দিয়েছে মনে হয়। কালকে দাদার বার্থডে, দাদা কি করলো এটা? চলো ঠিক আছে, আজকে যারা নতুনরা এলে তাহলে রাত্রে আমাদের কি হবে? বিকালে আসবে, মজা করবো। লাইভে ঢুকে না কমেন্টস করে বেরোতে নেই। বাবা বাবা, তোমার কি সব জায়গায় প্রতিদিনই তোমার আনলক থাকে? নেই, প্রতিটা লাইভে পল্লবী, প্রত্যেকটা লাইভে গিয়ে কমেন্টস করে দিদি একটু বসিয়ে দাও, আনলক আছে। ও দিদি, ও আশিস দাদা, তুমি তো আর আসো না। মানুষের জীবনে প্রতিটা মানুষের কত যন্ত্রণা, যার কষ্ট তাই বোঝে। একদম আমি একটু গৌর দাদাভাইকে বসাবো। গৌর দাদাভাইটা আসে মাঝে মাঝে, কিন্তু কেউ নেই, যাবে না, বুঝেছো তো? কেউ কিছু মনে করো না প্লিজ। যদি কারো ইচ্ছা হচ্ছে যাও, আমি কিন্তু লাইভটা শেষ করব। কালকে সকালে সবাই এসো 10টার সময়, মানে 10টার সময় তো বসাতে শুরু করতে পারি না। হ্যাঁ ওটাই বলছি, সব সময় প্রত্যেকটা লাইভে গিয়ে ওর আনলক থাকে। এতক্ষণ কোথায় ছিলে, ঘুমাচ্ছিলে নাকি?
তোমাদেরকে আমার লাইভে পাই না, তোমাদেরকে আমি ওই পাগল পরিবার থেকে সবগুলোকে ছাঁটাই করব। দিদি আমার একটা ছোট পরিবার, তাহলে ভাবো না প্রত্যেকদিন আনলক থাকলে প্রতিদিন কত ফলোয়ার্স বাড়ে, তাহলে ভাবো তো প্রত্যেকদিন আনলক থাকলে কত ফলোয়ার্স বাড়ে। দেও দিদি আমার আনলক দূর 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 দূর। আচ্ছা বাপ্পা 13 জন আছে, 11 জন আছে গো, কাজের জন্য আসতে পারি না। আচ্ছা কোনো অসুবিধা নেই আশিস দাদা, আমি কিন্তু শেষ করবো, অনেকটা রাত হয়ে গেছে, ঠিক আছে? একটু রাগ কর না, না রাগ কারোর উপর করি না, নিজের উপর নিজেই রাগ করতে জানি না, তোমরা তো কে ফেসবুকের মানুষ। আচ্ছা একটু সীমাকে বসাবো, অনেকক্ষণ থেকে আছে, একটু বসালাম, জানি না বোন কে যাবে না যাবে, তোমাদেরকে সবাইকে বলবো কালকে সকালে লাইভে এসো। আমি কি পাগল পল্লবী? আমি কি পাগল পল্লবী? তোমার কি মনে হয় যে দিদি পাগল? প্রত্যেক দিন প্রতিটা লাইভে তোমার আনলক থাকে, সে নীলিমার লাইভে যদি যাও সেখানেও আনলক, কল্যাণীর লাইভে যদি যাও সেখানেও আনলক, প্রমিলা দাসের লাইভে এলেও আনলক, আর মুকেশের সাথে তো সারা দিন ঘুরছো, 1000টা লাইভ, মুকেশের সাথে বলছি সরি মণিমায়ের সাথে, সেখানে গিয়েও আনলক। দিদি তোমার সেলিব্রেশন কোন দিন হবে? এখন হবে না। আচ্ছা লাইভে কেউ নেই দাদাভাই, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা জাস্ট গল্প করছিলাম এখানে কিছু মানুষ, তো এমনি জাস্ট আনলক হবে না, অন্য লাইভে গিয়ে আনলক করো। এখানে ফুলের ভালোবাসা দেয়, যেখানে চলে যাবেন আপনার অনেক আনলক, এখানে ফুলের ভালোবাসা দেয় যে সেখানে চলে যাবেন আপনার আনলক হয়ে, যেখানে ফুলের ভালোবাসা দেয়। একদম থ্যাঙ্কস দিদি, সবাই বড় বড় তালা নিয়ে চলে এসছে, সেটাই হচ্ছে কথা। না দিদি ভালো থেকো, ধরে নাও দিদি, মনিতা দিদি, ধর তো মজা করছে, 6 জন বলেছিল কিন্তু আমি বসাই নি তখন। ভালো লাগলো তোমার লাইভে আসলাম। আচ্ছা বাপ্পা দাদাভাইকে একটু বসাবো, আমি জানি না কে যাবে, নতুন এসেছে, এটা মেটা ভেরিফাইড আইডি, সবাই যুক্ত হয়ে যাবে একটু। পল্লবীর সমস্ত জায়গাতে আনলক থাকে, আমি পল্লবীকে বুঝি না একটা ব্যাপার, কিছুতেই বুঝি না। তুমি কি আদৌ মানে সিরিয়াস কোনো কমেন্টস নাও, না মজা করো, না অন্য কারোর সাথে মানে আমাকে ইয়ে করছো, কোনটা বলো তো? বাপ্পা দাদাভাইকে সবাই একটু বন্ধ করো, আমি দেখি ওনার আইডিটা একটু। মানে আমি কি পাগল নাকি পল্লবী? তোমার কি আমাকে দেখে পাগল মনে হয়? এই দুইটা পরিবার নিয়ে সেলিব্রেশনে আসবো, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন দেরি আছে, আমি ভাবছি 75তে একটু জাস্ট নর্মাল করবো, এখন দেরি আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি আমার কালকে সকালের লাইভে আসবে, ঠিক আছে অমিত দাদা? কালকে সকালে আমার 10টার দিকে লাইভ, 10টা 15-র দিকে লাইভ শুরু হয়, তখন আসবে। আচ্ছা 5.5K ফলোয়ার্স, 4.2K ফলো, একটু বন্ধু করে না, আমি করলাম, তোমরাও করে নাও। আচ্ছা অনেকজন চলে গেছে। না না ও রাগ করছি না, ও প্রতিটা লাইভে গিয়ে, ও তো অন্যজনের সাথে মানে রাত দুপুর নেই দিন নেই, মানে 1000 লাইভে ঘুরছে, তারপরে তো আমাদের লাইভে আছেই। ও আসবে, একটা কমেন্টস দিয়ে চলে যাবে, 3 ঘন্টা পরে এসে আবার বলবে দিদি আমি অনেকক্ষণ ছিলাম, আমার আনলক, মাথা খারাপ করে দেয় আমার। সকালের দিকে আসবে দাদা, সকালের লাইভে আসবে, সকালে 10টা 10-15 শুরু করি, 10টা বলি হয় না, 10টা 10-15 শুরু করি, 10:30 পৌনে 11টার দিকে আসবে। ও দিদি তুমি কি ভালো আছো শুনি, তোমার পরিবারের নামই তো পাগল পরিবার রেখেছো। না না সেটা তো আমার পরিবারের নাম পাগল, ওর আমাকে স্পেশালি পাগল মনে হয় পল্লবী। আপনাদের মতো মানুষদের সঙ্গে যুক্ত হতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে পল্লবী, তোমাকে আমি মোটেই বসাতে পারবো না, ঠিক আছে? তুমি বড্ড চালাক, আমি ওপেন লাইভে বললাম, ঠিক আছে? তুমি আমাকে এড়িয়ে অনেক কিছু করছো, যেগুলো করছো সেগুলো একদম ঠিক করছো না।
অবশ্যই আসবো, থ্যাংক ইউ। চলো 5570 হয়ে গেছে তোমার। প্রিয়াঙ্কা গোস্বামী এখানে আছে না মনে হয়। 1 2 3 4 5 6 7 8 জন গেছে, ঠিক আছে। বাপ্পা দাদা ভাই আমাকে নিয়ে 8 জন গেছে। এই কি এর 6 জন বন্ধু লাগবে দেখি একটু। 6 জন সবাই তো আছে, কে বন্ধু করবে বলো দিন। আচ্ছা বাপ্পা দাদা ভাই তুমি একটু মনিতা দিদিভাইকে বন্ধু করে নিও প্লিজ। সুভাষিস সরকার দিদি কেমন আছে? ভালো আছে, গুড নাইট দিদি। কাল যাবো না কাল আসবো কোনটা? আচ্ছা সীমা দিদিভাই তুমি একটু মনিতা দিদিভাইকে বন্ধু করে নিও প্লিজ। ওনার 6টা বন্ধু লাগবে। দাসবাবু কখন তোমার মেনশন দিচ্ছে? এখন এসছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মনিতা স্যার, আরে আমি ভাবছিলাম 999। দিদিভাই একটু ব্যাক করে দিও। সীমা দিদিভাই করেছে। দিদি পাশে পাবে ভাই কথা দেন। দিদি পাশে পাবে ভাইকে কি? দিদি পাশে পাবে ভাইকে কথা দেন। পিন্ডান দিদি। মনিতা দিদির 6টা বন্ধু লাগবে, কারণ আমি তো তোমার সাথে একটু মজা করছি। মনিকা দিদিকে বন্ধু করলাম। সুভাষিস সরকার এম ডান। পিন্ডান। অনেক অনেক ভালোবাসা রইল। হাই নরেন দাদা ভাই, কতদিন পরে এসেছে রে। নয় ওয়াচিং। ফুলের বেলায় দেখো বন্যা বয়ে গেছে, 2881টা ফুল। ভাবতে পারো কি লাখ আমার। আমি বলে দিদি তোমাকে আমি মেজো দিদি বলে ডাকবো। হাই হাই, আমার এত দিদি নেই। আমি একা ঘুম ভেঙে গেছে, দেখলাম আনলক আছে, তাই দিদি ধুর আমি সব আনলক নিয়ে এসেছি। আমি রাখতে যাচ্ছি, টাটা বাই বাই। মনিতা দিদি কে গেল দেখি, আদৌ কেউ গেল নাকি? হাই রে, আমার সাবস্ক্রাইবটা কেন এলো বলো তো, বুঝতে পারলাম। 3 জন গেছে মনিতা দি। 3 জন কেন যাবে না। সুভাষী সরকার দাদা ভাই, সীমা দিদি ভাই আর গৌ। এই তুমি ব্যাক করলে না কেন? বড় বড় যে কথা লিখে গেলে। বাপ্পা কি আছো? দিদি তোমাকে কারা কারা বিরক্ত করে আমাকে একটু বলবে। আচ্ছা ঠিক আছে বলবো। বাপ্পা তুমি কি আছো? বাপ্পা তোমাকে যে মনিতা দি বন্ধু করলো, তুমি ব্যাক দিলে না কেন? মনিতা দি আনফলো করে দেবে। না তালা আনুক আর চাবি আনুক, আমি আর নেই বুঝছো। বৈশাখী দিদি এখন আর এখানে কোনো কথাই লেখা যাবে না বুঝছো। সব উপরে বসে বসে ওয়াচিং করছে। আমি রাত্রে ঘর থেকে লাইভ করছি। ওই করেছো? এখনো করনি? করো ব্যাক করো বাপ্পা, ব্যাক করো। এখনো করনি? এই যে আমি খুলে বসে আছি, ব্যাক করো। তুমি ব্যাক করলে আমি এখান থেকে ব্যাক করবো। আচ্ছা দিদিভাই করে দিচ্ছি, এখনই কর। ব্যাক করতে কতক্ষণ লাগবে? এইখান থেকে ক্লিক করবে আর ব্যাক হয়ে যাবে। হ্যাঁ যাও, অনেক টাইম হলো আমি জানি। কালকে অ্যাকচুয়ালি বাবুর স্কুল নেই, কালকে আমি এমনি দেরি করে উঠবো। বাপ্পা ভাই সবাইকে ব্যাক করবে কিন্তু, একদম করছি। আমি আমাকে তো করেছি। গুড থ্যাঙ্কস, খুব সুন্দর, থ্যাংক ইউ। চলো টাটা করি। হ্যাঁ তুমি আছো? আমি আছি সবাইকে। হ্যাঁ চলো আমি দিদি লিডার বোর্ড 3 নম্বরে যাওয়ার সুযোগ পেয়েছি। ও মাই গড মুকেশ, আমার লিডার বোর্ড নিতে হবে না। হ্যাঁ বাবু তোমাকে আমি মেসেঞ্জারে কথা বলবো। হ্যাঁ আমার লিডার বোর্ড নিতে হবে না, তোমরা এইভাবে দিদির পাশে থেকো বিপদে আপদে। আমি মেঘালয় ঘুরে এসেছি। তাই কবে এসেছিলে? এই একটা দাদার সাথে কথা বলছিলাম কালকেই। হ্যাঁ আমি একটু আমার মানে আইডির ব্যাপারে কথা বলছিলাম। ওই দাদা বলে আরে পাগলি আমি তো 2 দিন হলো মাত্র মেঘালয় থেকে এসেছি। আর উনি যে এটাতে ছিল অ্যাকচুয়ালি কাল তো আমি আসিনি, কি হয়েছে আমি নিজেও জানি না।